বর্তমানে আন্তর্জাতিক মহলে একটি উল্লেখযোগ্য বিষয় হলো ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ। প্রায় 2000 বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই বিষয়টির সাথে। আজকের দিনে মধ্য এশিয়া ছাড়া সমগ্র পৃথিবীর জন্য এটি একটি অভিশাপে পরিণত হয়েছে। প্রায় 2000 বছর ধরে ইহুদিরা নির্যাতিত হয়ে চলেছে। মানব সভ্যতার ইতিহাসে সবথেকে কালো অধ্যায় ইহুদি হলোকাস্টের মাধ্যমে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন ইহুদিরা এই অত্যাচারের শিকার হয়েছে? কেনই বা তারা আজও এই অভিশপ্তভাবে জীবনযাপন করে চলেছে? ইহুদি বা ইসরায়েলের সমস্ত ইতিহাস হয়তো আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আজ আমি সংক্ষেপে ইহুদিদের এই দুর্দশার কথা আলোচনা করব। তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। শুরু থেকে পৃথিবীতে এমন কিছু জনগোষ্ঠী ছিল যারা সত্যিকারের অর্থে মেধাবী। আধুনিক মানব সভ্যতায় তাদের অবদান এতটাই বেশি যে তাদের ছাড়া বর্তমান সভ্যতা কল্পনা করা যাবে না। ইহুদিরা ছিল শুরু থেকেই মেধাবী এবং ধর্মপরায়ণ। তারা যেখানে গেছে সেখানে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। মূলত ইহুদিদের ইতিহাস 5000 বছরের পুরনো, কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এই সময় কিং ডেভিড বা ইসলাম অনুযায়ী যখন সুলতান দাউদ ইহুদিদের ওপর শাসনকার্য শুরু করেন, তখন রাষ্ট্রবাদ বা ধর্মবাদ দুটোই তিনি একই সাথে মেনে চলতেন। কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম যে সবথেকে বড় হাতিয়ার হতে পারে তা প্রথম সম্রাট দাউদ বুঝতে পেরেছিলেন। তার পুত্র কিং সুলেমান জেরুজালেমকে পবিত্র তীর্থস্থান হিসাবে নির্ধারণ করেন। এরপর তিনি সেখানে প্রথম হলি টেম্পল নির্মাণ করেন। সেই সময় ধর্মকে ক্ষমতার কেন্দ্র বানিয়ে রাজ্য শাসন করতে গিয়ে সম্রাটরা নিজেদের দেবতা বা ঈশ্বর দাবি করে বসতেন। শুরুটা হয়েছিল ইহুদিবাদ দিয়ে, এরপর আসে খ্রিস্ট ধর্ম ও ইসলাম। শুরুর দিকে মুসলিমদের সাথে খ্রিস্টানদের বেশ সুসম্পর্ক ছিল, কিন্তু ধীরে ধীরে ইহুদিদের কারণে খ্রিস্টান ও ইসলামের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। প্রধানত ইসলাম ও খ্রিস্টান ধর্মের মূল সাদৃশ্য হলো এই দুই ধর্মের মানুষেরা এক ঈশ্বরবাদ মতবাদে বিশ্বাস করতেন, কিন্তু ইহুদিদের বিশ্বাস ছিল যে তাদের ধর্মগুরু বা দেবতা এখনও পৃথিবীতে আসেননি। তারা যীশু খ্রিস্টকেও অস্বীকার করেছিল। শুধু তাই নয়, যখন যীশু খ্রিস্ট তার ধার্মিক মতবাদ সমাজের কাছে রেখেছিলেন, তখন কিছু ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং আগে কিছু ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তাই সমাজের কিছু প্রভাবশালী ইহুদি ব্যক্তি এটা মেনে নিতে পারেনি। তারা সবাইকে বোঝানোর চেষ্টা করেছিল যে এখনও আমাদের ধর্মগুরু পৃথিবীতে আসেননি, তাই অন্য কোনো ধর্ম স্বইচ্ছায় গ্রহণ করা ঘোরতর পাপ কাজ। কিন্তু যখন তারা কোনোভাবেই সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, তখন তারা রোমান সম্রাটের কাছে যীশু খ্রিস্টের নামে অভিযোগ করে যে তিনি সাধারণ ইহুদি মানুষের ধার্মিক ভাবাবেগে আঘাত করেছে ও সমাজকে ভুল পথে চালনা করার চেষ্টা করেছে। তখন উত্তপ্ত ইহুদি জনতার চাপে পড়ে রোমান গভর্নরের নির্দেশে ক্রুশবিদ্ধ করে যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এরপর থেকেই ইহুদিদের জীবনের কালো অধ্যায় শুরু হয়। ইতিহাসবিদদের মতে ইহুদিরা এরপর ঈশ্বরের অভিশাপের শিকার হয়। তাদের ধর্মীয়ভাবে অভিশাপ দেওয়া হয়েছে যে যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা নিজেদের জন্য কোনো বসতি পাবে না, কোনো নির্দিষ্ট দেশ রাজ্য কিছুই থাকবে না। তারা সারা জীবন নির্যাতনের শিকার হতে থাকবে। খ্রিস্টান ও মুসলিমদের মতে ইহুদিরা ধার্মিক ভাবাবেগে আঘাত করেছে, ধর্মগ্রন্থকে নিজেদের স্বার্থে পরিবর্তন করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে, তাই কোনোভাবেই তাদেরকে ক্ষমা করা সম্ভব নয়। মূলত খ্রিস্টানরা ইহুদিদের ঘৃণা করতে শুরু করে, কারণ তাদের বিশ্বাস যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য ইহুদিরাই দায়ী। কিন্তু এই সঠিক ব্যাখ্যা তো আর আবেগের ভিত্তিতে করা সম্ভব নয়। বিশেষত আধুনিক যুগে ইতিহাসবিদদের মতে ইহুদিদের দুর্দশার মোট 3টি কারণ ছিল। প্রথমত, ইহুদিরা স্থানীয় খ্রিস্টান ও মুসলিমদের ওপর অত্যাচার করা শুরু করেছিল, যার কারণে ইহুদিদের সাথে তাদের সম্পর্কে তিক্ততা আসে। দ্বিতীয়ত, শুরু থেকে ইহুদিরা ছিল বণিক জাতি, তাই তারা ব্যবসায় দ্রুত উন্নতি করার ফলে
স্থানীয় মুসলিম ও খ্রিস্টানদের মনে তাদের প্রতি এক হিংসার জন্ম নেয়। তৃতীয়ত, ইহুদিরা যেখানেই যেত তারা শক্তির বলে নিজেদের আধিপত্য স্থাপন করার চেষ্টা করত। তাই তারা একসময় খ্রিস্টান ও মুসলিমদের চরম প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ইহুদিরা সিম্বলের প্রতি খুবই আকৃষ্ট ছিল। তারা যেখানেই গেছে নিজেদের সিম্বল দিয়ে সভ্যতার ভিত পুঁতেছে। ইহুদিদের মূল সিম্বল হলো ষষ্ঠভুজ তারা, যা আজও ইসরায়েলের জাতীয় পতাকায় রয়েছে। 931 খ্রিস্টপূর্বাব্দে কিং সুলেমানের রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তখন তাদের নিজেদের মধ্যে এক গৃহযুদ্ধ বেঁধে যায়। পরবর্তীকালে 587 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনের সম্রাট প্রথম হলি টেম্পল ধ্বংস করে ইহুদিদের দাসে পরিণত করেন। পরবর্তীকালে 520 খ্রিস্টপূর্বাব্দে ইহুদিরা এই মন্দির পুনরায় তৈরি করে। এটিকে সেকেন্ড হলি টেম্পল বলা হয়। এরপর পারস্য সাম্রাজ্য পতনের পর গ্রীকরা ইহুদিদের রাজ্য শাসনের দায়িত্ব তাদের হাতেই দিয়ে দিয়েছিল। কিন্তু রাজা অ্যান্টিকাস দ্বিতীয় হলি টেম্পলের ভিতরে মূর্তি স্থাপন করার কারণে ইহুদিরা রেগে যায় এবং গ্রীকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহে ইহুদিরা সফলতা লাভ করে, কিন্তু তাদের এই সফলতা খুব বেশি দিন টেকেনি। রোমান সাম্রাজ্য সম্প্রসারণের কারণে জেরুজালেম রোমানদের হাতে চলে যায়। এই সময় রোমানদের মধ্যে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের উদ্ভব হয়। খ্রিস্ট ধর্মের উদ্ভব ইহুদিদের জন্য ছিল খুবই ভয়ঙ্কর বিষয়। রোমান সেনাপতি টাইটাস জেরুজালেম দখল করে সেকেন্ড হলি টেম্পল ধ্বংস করেন। এই সময় ইহুদিরা ছত্রভঙ্গ হয়ে পার্শ্ববর্তী দেশে ছড়িয়ে ছিটিয়ে যাযাবরের মতো জীবনযাপন করতে থাকে। 131 খ্রিস্টপূর্বাব্দে রোমানদের বিরুদ্ধে ইহুদিরা বিদ্রোহ করলে রোমানরা নড়ে চড়ে বসে। তখন রোমানরা বহু ইহুদিদের হত্যা করে। ইসরায়েলের বহু ইহুদি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। জেরুজালেমকে রোমান কলোনি বানিয়ে নাম রাখা হয় এলিয়া ক্যাপিটালাইনা। ইহুদিদের পরিচয় মুছে ফেলতে ইহুদি রাজ্যের নাম রাখা হয় প্যালেস্তিনা। এটি পরবর্তীকালে ফিলিস্তিন বলে পরিচিতি পায়। এরপর রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পশ্চিম ভাগ দুর্বল হয়ে পড়ে ও পূর্ব ভাগ বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে টিকে থাকে। কিন্তু ইহুদিদের ওপর খ্রিস্টানদের অত্যাচার একটুকুও কমেনি। রোমানরা ইহুদিদের জন্য কিছু নির্দিষ্ট কঠোর আইন প্রচলন করেছিল। এই আইন অমান্য করার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এরপর 638 খ্রিস্টাব্দে শুরু হয় ইসলামিক পিরিয়ড। এই সময় ইহুদিরা কিছুটা শান্তি ফিরে পায়। খুব অল্প সময়ের মধ্যেই তারা আবার শক্তিশালী হয়ে ওঠে। ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্কের অবনতি হতে থাকে খলিফা আব্দুল মালিকের সময়কালে। তিনি জেরুজালেমের পবিত্র স্থানে তৈরি করেছিলেন আল আকসা মসজিদ। এরপর আনুমানিক 1000 খ্রিস্টাব্দে শুরু হয় ক্রুসেডের পিরিয়ড। এই সময় ক্যাথলিক খ্রিস্টানদের মূল উদ্দেশ্য ছিল যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের হত্যা করে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধার করা। এই ধর্মযুদ্ধ প্রায় 600 বছর ধরে চলেছিল। ক্রুসেডের মূল টার্গেট ছিল ইহুদিরা। ধর্মের নামে এত বড় গণহত্যা মানুষ এর পূর্বে কখনো দেখেনি। একসময় অটোমানদের অত্যাচারের ফলে ইহুদিরা রাশিয়া গমন করে, কিন্তু রাশিয়াতেও তাদের উপর হত্যাকাণ্ড চলে। নেপোলিয়নের ফরাসি বিপ্লবের সময় তিনি ইহুদিদের সুযোগ দেন ফ্রান্সে এসে শান্তিতে বসবাস করার জন্যে, কিন্তু ইহুদিরা তাতে রাজি হয়নি। তখন ইহুদিরা আমেরিকায় পাড়ি জমায় বসতি স্থাপনের উদ্দেশ্যে। এরপর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার ইহুদিদের প্রতিশ্রুতি দেয় যদি তারা যুদ্ধে ব্রিটিশদের পক্ষ নেয় তাহলে ব্রিটিশ সরকার একটি আলাদা ভূখণ্ড ইহুদিদের প্রদান করবে। এই বেলফোর চুক্তি অনুযায়ী বহু ইহুদি প্যালেস্তাইনে বসবাস শুরু করে। 1933 সালে যখন নাৎসি বাহিনীর উত্থান হয় তখন প্রাণের ভয়ে বহু ইহুদির গন্তব্য হয় প্যালেস্তাইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 থেকে 1967 সালের মধ্যে বহুবার আরব ও ইসরায়েলের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েল আরবের বেশ কিছু ভূমি দখল করে। ইসরায়েল পশ্চিমা অংশ জর্ডানের থেকে এবং গাজা স্ট্রিপ মিশরের থেকে দখল করে। স্বাধীন ফিলিস্তিন এই দুই অংশ দ্বারা গঠিত।
তাই বর্তমানে যে ইসরায়েল ও ফিলিস্তিন সংকট দেখা দিয়েছে তার কারণ এই দুই ভূমিখণ্ড। ধর্মের নামে বিবাদ অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো রকম মৌলিক বিচার করা সম্ভব নয়। আশা করি ঈশ্বর এই সংকট খুব তাড়াতাড়ি দূর করবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।